এই দেখুন, আগে অন্নপূর্ণা যোজনায় এই মহিলার আবেদনটা রিজেক্ট হয়ে গেছিলো, স্ট্যাটাসে কিন্তু রিজেক্টেড দেখাচ্ছিল। আবার আপনাদেরকে দেখাচ্ছি, এবার দেখুন, এবার স্ট্যাটাসে আবারও কিন্তু পরিবর্তন হয়ে গেছে এই একই মহিলার। তাহলে কি এবার অন্নপূর্ণা যোজনায় আর কারো নাম বাতিল যাবে না? এবার যাদের যাদের রিজেক্ট ছিল তাদেরও স্ট্যাটাসে পরিবর্তন আসা শুরু হয়ে গেছে। হ্যাঁ, বর্তমানে আপনার স্ট্যাটাস যদি এই মুহূর্তে আপনি চেক করেন তাহলে আপনার স্ট্যাটাসও বদলে যেতে পারে। ইতিমধ্যেই কিন্তু আগের দিন পর্যন্ত স্ট্যাটাসে নতুন আপডেট ছিল, যেখানে রিজেক্টেড, আন্ডার প্রসেস এই ধরনের স্ট্যাটাস আসছিল। তবে এই মুহূর্তে আজ থেকে যদি আপনিও চেক করেন তাহলে দেখবেন আপনারটা হয়তো রিজেক্ট ছিল, চিন্তা করছিলেন, সেক্ষেত্রে কিন্তু আবারও স্ট্যাটাসে পরিবর্তন আসতে পারে। এই রকম আন্ডার ইনকোয়ারি অপশান কিন্তু চলে আসতে পারে। আর এই আন্ডার ইনকোয়ারি যদি অপশান আসে সেক্ষেত্রে আপনারা চিন্তা করবেন না, আপনাদেরগুলো আবারও ভেরিফিকেশন হবে, আবারও কিন্তু আপনারা টাকা পেতে পারেন। এবার বন্ধুরা, আপনার স্ট্যাটাসটা এই মুহূর্তে পরিবর্তন হয়েছে কিনা, আপনার আগে ধরুন আন্ডার প্রসেস ছিল সেটা অ্যাপ্রুভ হয়েছে কিনা, বা পেমেন্ট ফেলিওর ছিল তার কোনো রকম পরিবর্তন হয়েছে কিনা, বা যদি আপনার রিজেক্ট থেকে থাকে সেটা এই মুহূর্তে আন্ডার ইনকোয়ারিতে এসছে কিনা, সেটা আপনি কিভাবে চেক করবেন? তার জন্য আপনার মোবাইলটা ওপেন করবেন, ক্রোম ব্রাউজারটা খুলে নেবেন, সার্চ বারে লিখবেন socialregistry.wb.gov.in। এই ওয়েবসাইটটা সার্চ করলে সরকারি ওয়েবসাইট এইরকম খুলে যাবে, একটু নিচের দিকে আসবেন, সিটিজেন বা ফ্যামিলি লগ ইনের অপশান পাবেন। এবার দেখুন নিচে এক্সেস সিটিজেন পোর্টাল, এর উপরে আপনারা ক্লিক করবেন। যখনই আপনি এর উপরে ক্লিক করবেন সাথে সাথে এইরকম পেজ কিন্তু খুলে যাবে। এবার নিচের দিকে আসবেন, এখানে সার্চ ডিস্ট্রিক্ট, তো এই জায়গা থেকে আপনি আপনার যে জেলাটা সেই জেলাটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। জেলা সিলেক্ট হয়ে গেল, এরপর নিচের দিকে আসবেন, দেখুন কি বলা হচ্ছে রেজিস্টার্ড মোবাইল নাম্বার, তো এই জায়গায় আপনার 10 ডিজিট যে মোবাইল নাম্বারটা সেটা বসিয়ে দেবেন। এই যে ছোটোখাটো ক্যাপচা রয়েছে দেখতে পাচ্ছেন, মানে ছোটোখাটো অঙ্ক রয়েছে, এগুলোর যে উত্তর হবে এই নিচে বসাবেন। তারপর রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করবেন। রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করলেই আপনার মোবাইলে ওটিপি চলে যাবে। এবার ওটিপিটা এখানে বসিয়ে ভেরিফাই অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করলেই স্ট্যাটাস কিন্তু ওপেন হয়ে যাবে। চলুন বর্তমানে কার স্ট্যাটাসে কী কী দেখাচ্ছে না দেখাচ্ছে, বা স্ট্যাটাসে যে পরিবর্তন হয়েছে এক এক করে স্ট্যাটাস দেখিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিই আর কোন স্ট্যাটাসের কী মানে, চলুন দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, এবার অন স্ক্রিনে আপনাদেরকে একটা স্ট্যাটাস দেখাচ্ছি, দেখে নিন। এই যে মহিলাটা, এই মহিলার আগের যদি আপনি স্ট্যাটাস দেখেন, আচ্ছা প্রথমে আপনাদেরকে অ্যাপ্লিকেশান যে আইডি নাম্বারের শেষেরটা দেখাচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন 9 আছে, আর এখানে যদি নামের কটা লেটার প্রথম মানে কটা অক্ষর দেখেন দেখতে পেয়ে যাচ্ছেন, যাতে আপনারা মেলাতে পারেন আর কি। এবারে দেখুন, এনার আগেই আপনাদেরকে স্ট্যাটাস দেখিয়েছিলাম যে অ্যাপ্লিকেশান রিজেক্টেড হয়ে গেছে, দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশান রিজেক্টেড। তবে এবার আবার যখন আমরা চেক করে দেখছি স্ট্যাটাসে কিন্তু অলরেডি পরিবর্তন চলে এসছে, আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এই মহিলার আবারও, আচ্ছা আপনারা দেখে নিন, এই যে সোশ্যাল রেজিস্ট্রি থেকে দেখতে পাচ্ছেন একদম নতুন আপডেটই কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি। এইবারে এই মহিলার আবারও যদি আপনারা অ্যাপ্লিকেশান আইডি দেখেন, দেখুন 1 রয়েছে, নামের যদি আপনারা অক্ষরগুলো দেখেন দেখুন একই রয়েছে। এইবারে দেখে নিন এখানে কি লেখা রয়েছে, আগে কিন্তু রিজেক্টেড ছিল, এখন আন্ডার ইনকোয়ারিতে চলে এসছে, দেখতে পাচ্ছেন। মানে এই মহিলা কিন্তু আন্ডার ইনকোয়ারিতে চলে এসছে, আবারও এনার ভেরিফিকেশান হবে, যদি এনারটা মানে টাকা পাওয়ার যোগ্য হয় আর কি এই মহিলা, এনে কিন্তু টাকা পেতে পারেন, 3000 টাকা এনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে পারে। তবে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যাদের যাদের রিজেক্ট দেখাচ্ছিল, আপনিও আপনারটা চেক করে দেখুন আপনার স্ট্যাটাসে কী দেখাচ্ছে, অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন, আপনার ক্ষেত্রেও এরকম আন্ডার ইনকোয়ারি চলে আসতে পারে। এবারে বন্ধুরা আরেকটা স্ট্যাটাস আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন এই যে মহিলা, এই মহিলার যদি আপনি স্ট্যাটাস দেখেন আন্ডার প্রসেস রয়েছে, তো যাদের যাদের আন্ডার প্রসেস ছিল তারাও চেক করতে পারেন। এই মুহূর্তে হয়তো আপনার এই যে আন্ডার প্রসেসটা চেঞ্জ হয়ে অ্যাপ্রুভও হয়ে যেতে পারে, তো অবশ্যই কিন্তু আপনি আপনার স্ট্যাটাসটা এই মুহূর্তে চেক করে নিন। এইবারে নেক্সট যে স্ট্যাটাসটা আপনাদেরকে দেখাচ্ছি, এই স্ট্যাটাসটা যদি দেখেন এই মহিলার কিন্তু পেমেন্ট ফেলিওর হয়েছিল। তো এক্ষেত্রে আপনার যদি পেমেন্ট ফেলিওর হয় সেক্ষেত্রে হয়তো আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট জাতীয় কোনো সমস্যা রয়েছে, আধার কার্ডের লিঙ্ক করা নেই, কেওয়াইসি আপডেট করা নেই, কিংবা আপনি ডিবিটি লিঙ্ক করেননি, এই ধরনের কোনো রকম কোনো যদি সমস্যা থেকে থাকে তাহলে এই মেসেজটা কিন্তু আসতে পারে, অর্থাৎ আপনাকে টাকা পাঠানো হয়েছে কিন্তু টাকা ঢোকেনি। আপনি ব্যাঙ্কে গিয়ে এই সমস্যার সমাধান করে নিতে পারেন। যদি ব্যাঙ্ক থেকে হয়ে যায় তাহলে তো ভালো, তারপর যদি ব্যাঙ্ক থেকে স্যারেরা বলেন যে না ব্যাঙ্কে কোনো সমস্যা নেই, এটা যদি টেকনিক্যাল কোনো ফল্ট হয় তাহলে হয়তো আধিকারিকরা মানে সরকারি আধিকারিকরা এটাকে আবার ঠিক করে দেবেন, ওয়েবসাইট থেকে কিন্তু এটা ঠিক হয়ে যাবে, আর ঠিক হয়ে গেলে আবারও আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যেমন টাকা ঢোকে তেমন টাকা ঢুকে যাবে। এবার সর্বশেষ আপনাদেরকে যে স্ট্যাটাসটা দেখাচ্ছি, দেখুন এই মহিলার কিন্তু অলরেডি অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ হয়ে গেছে, আর শুধু তাই নয় এনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে 3000 টাকা কিন্তু ঢুকেও গেছে। আপনারও যদি এইরকম অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ হয়ে যায় তাহলে আপনি নিশ্চিন্ত হয়ে যান, এখন হয়তো টাকা ঢোকেনি, আগামী কয়েকদিনের মধ্যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যেতে পারে। যার যখন অ্যাপ্রুভ হবে সেই সময় যখন টাকা ছাড়া হবে সেই অনুযায়ী কিন্তু আপনারা টাকা পেতে পারেন।
তো দেখতে পেলেন বন্ধুরা, এইভাবে আপনিও কিন্তু নতুন স্ট্যাটাসে যে পরিবর্তন হয়েছে সেটা কিন্তু নিজেও চেক করে দেখে নিতে পারেন। আপনার ধরুন রিজেক্ট হয়েছিল, এই মুহূর্তে কিন্তু সেটা আন্ডার ইনকোয়ারিতে চলে আসতে পারে, অবশ্যই সার্চ করে দেখে নেবেন। এই মুহূর্তে আপনার স্ট্যাটাসে কী দেখাচ্ছে অবশ্যই জানাবেন। অন্নপূর্ণা যোজনার 3,000 টাকা আপনি পেয়েছেন কিনা লিখে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। ফেসবুক থেকে দেখছেন এখনও পর্যন্ত ফলো করেননি, অবশ্যই ফলো করে পাশে থাকবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর হ্যাঁ, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।